নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। রোশনাই আরণ্যককে বলছে যে আপনি কি বলতে চাইছেন, আমার কে আমার জন্য অপেক্ষা করে আছে। তখন আরণ্যক বলে হয়তো রাজীব এখনও তোমার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু দুম করে তুমি এই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে নিলে। আরণ্যক বলে যে তুমি হয়তো নিজের পায়ে দাঁড়ালে কলকাতাতে রাজীবকেও নিয়ে আসতে পারতে, আর একসাথে হয়তো তারপরে দুজনে মিলে সুখে সংসার করতে পারতে। রোশনাই বলে আচ্ছা আপনার এত সমস্যা কোথায় বলুন তো, আমি কি করব না করব আপনার কেন এত গায়ে লাগছে। এদিকে মিনি তখন বলে আচ্ছা তোরা কি বকবকি করে যাবি নাকি আমাকে খাওয়াবি। তখন আরণ্যক মিনিকে খাইয়ে দেয়। এদিকে রোশনাই বলে আচ্ছা আমাকে যে কেউ এতটা ভালোবাসে সেটা আপনি কি করে বুঝলেন বলুন তো। তখন আরণ্যক বলে আসলে ভালোবাসাটা না সবাই বুঝতে পারে না, আর যে ভালোবাসা বোঝে সে চোখ দেখলে ঠিকই বুঝতে পারে যে কে কাকে ভালোবাসে। এদিকে দেখা যাচ্ছে রাজীব তার রুমে বসে রোশনাইয়ের কথাই ভাবছে। ঠিক সেই সময় সুরঙ্গমা ফোন করেছে রাজেশকে। সুরঙ্গমা বলে যে আপনি আপনার ফ্লাইটের ডেটটা কবে কাটা আছে টিকিটটা সেটা আমাকে একটু জানান, তাহলে আমি সেই হিসেবে বিয়ের ডেটটা ফেলতে পারবো। তখন রাজেশ বলে কেন, কথাবার্তা তো সবটা হয়েই আছে আগে থেকে। সুরঙ্গমা বলে আমি এর আগে যত রকম প্ল্যান করেছি সবটা ওই মেয়েটা ভেস্তে দিয়েছে। রাজেশ তখন বলে রোশনাইয়ের কি এতটা ক্ষমতা ছিল আমাদের বিরুদ্ধে কথা বলার? সবটা তো হচ্ছে আপনার ওই জামাইয়ের জন্য, আজকে ওর পাওয়ার পাচ্ছে বলেই রোশনাই আজকে এতটা বার বেড়েছে। রাজেশ বলে আপনি বরঞ্চ আপনার জামাইকে সামলান, তা এক কাজ করতে পারেন আপনি আপনার জামাই আর মেয়েকে বরঞ্চ কোথাও ঘুরতে পাঠিয়ে দিন, যাতে বিয়ের দিনটাতে কোনো ঝামেলা না করতে পারে। তখন সুরঙ্গমা বলে আপনি চিন্তা করবেন না, সব রকম ব্যবস্থা আমি করেই রেখেছি, আমি সবটা সামলে নেব। এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে চলতেই থাকে। রোশনাই বলে এদিকে যে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তখন আরণ্যক বলে হ্যাঁ হ্যাঁ কেন বলবে, বড়লোক বর ব্যবসায়ী বর বলে কথা, কেন বা তুমি বলবে। আরণ্যক বলে তুমি বেনারস চলে যাবে, ওখানে মা হবে, তোমার শ্বশুর শাশুড়ির পেছনে পেছনে ঘুরবে, এটাই তো তোমার লাইফ ছিল না, এটাই তোমার ইচ্ছে ছিল জীবনের। রোশনাই বলে যে মেয়েটার বাবাকে নিয়ে লোকে কথা বলে, বাবার কোনো ঠিক নেই, যেই মেয়েটার কোনো সম্মান নেই, যেই মেয়েটার মা আত্মহত্যা করে এই সম্মান বাঁচানোর জন্য, যেই মেয়ে লোকের জন্য দাসীবৃত্তি করে কাটায়, সেই মেয়ের তো জীবনটাই স্বর্গ। আপনি বৃথায় সময় নষ্ট করছেন স্যারজি। আমি যখন একবার ঠিক করে নিয়েছি ওই লোকটাকেই বিয়ে করব, তখন আমি সেটাই করব। আরণ্যক তখন আরও রেগে যায়, বলে আমি জানি তো সরাতে পারবে না, তাহলে শেষ পর্যন্ত টাকা পয়সারই জয় হলো। এই ছেলেটার হৃদয় দিয়ে ভালোবাসে, তার হার। ওই ছেলেটার জন্যই তুমি বেঁচে আছো আজকে রোশনাই। তুমি জানো ও আমাকে কতবার রিকোয়েস্ট করেছিল তোমাকে বাঁচানোর জন্য। রোশনাই তখন বলে রাজীবের সাথে সম্পর্কটা আপনি আমাকেই বুঝে নিতে দিন, আপনি ওর মধ্যে ঢুকতে যাবেন না। আরণ্যক বলে সরি, আমার হয়তো এই ব্যাপারে ঢোকাটা উচিত হয়নি, বাইরের লোক বলে কথা। তখন রোশনাই বলে হ্যাঁ এই ব্যাপারে তো অবশ্যই। ও আচ্ছা সরি, এই ব্যাপারে কমেন্ট করাটাই হচ্ছে আমার ভুল, সরি। অ্যাকচুয়ালি দুজন মিলে দুজনের অভিমান থেকেই বলছে, দুজনের অভিমান থেকেই, দুজনের উপর, কিন্তু কেউ কাউকে সেটা বুঝতে দিচ্ছে না। এরপরে আরণ্যক যখন আবারও খাওয়াতে যায় রোশনাইকে, তখন রোশনাই বলে আমি খাবো না। আরণ্যক বলে আমি যখন খাওয়াচ্ছি তখন খেতেই হবে। এদিকে মিনি বলে জানিস তো রোশনাই যখন বিয়ে হয়ে চলে যাবে না, তখন আমার খুব মন খারাপ হবে, তাই তো আমি ওকে বলেছিলাম ও যদি তোকে বলে চুপ করে যায়। রোশনাই তখন মিনির দিকে তাকায়, আর আরণ্যক তখন রোশনাইয়ের দিকে। মিনি বলে আমি রোশনাইকে খুব ভালোবাসি, তাই ও যদি তোকে বিয়ে করে নিত তাহলে খুব ভালো হতো। আরণ্যক আবারও রোশনাইয়ের দিকে তাকায়, রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক তখন রোশনাইকে আবারও খাইয়ে দিতে যায়, আর রোশনাই বলে আপনি খান না, আপনি তো খাচ্ছেনই না, আমি বাহাত দিয়ে খেয়ে নেব, আপনি খান, মাঝখান থেকে আপনার খাওয়াটাই হচ্ছে না। তখন আরণ্যক বলে আমি পরে খাবো। তখন বলে কেন পরে খাবেন, আপনি খান না এখন। তখন আরণ্যক বলে এই সুযোগটা তো আর এরপরে পাবো না। তখন রোশনাই বলে কিসের সুযোগ। আরণ্যক তখন আবারও তাকে খাইয়ে দেয়, আর তার দিকেই তাকিয়ে থাকে, বলে এই যে এই সুযোগ, তোমাকে খাইয়ে দেওয়ার সুযোগ। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক বলে এই যে তুমি আমাদের বাড়িতে এতদিন থাকলে, সবার কত যত্ন করলে, সম্মান তো করতে পারিনি, অসম্মানটাই পেয়ে গেছো, তাই কমসে কম আজকে এইটুকুটা করি। এই বলে আরণ্যক আবারও রোশনাইকে খাইয়ে দেয়। রোশনাইয়ের মনটা ভার হয়ে যায়, চোখে জল আরণ্যকেরও। মিনি বলে তোর খালি ভুল হয়েই যাচ্ছে, তুই খালি ওর সাথে বকবক করেই যাচ্ছিস আর ওকেই খাইয়ে যাচ্ছিস, আমার কথা তো যেন তোর মনেই নেই। রোশনাই তখন বলে আপনি মিনিকে খাওয়ান, আমার পেট ভরে গেছে। তখন রোশনাই উঠে পড়ে। মিনি বলে তুই রোশনাইয়ের সাথে এত ঝগড়া করিস কেন রে। তখন আরণ্যক বলে সবার জীবনে কেউ না কেউ থাকে তো যার সাথে ঝগড়া করা যায়। তখন মিনি বলে আমার জীবনে জানিস তো এরকম কেউ নেই যার সাথে আমি ঝগড়া করব। তখন কিছুক্ষণ থেমে গিয়ে আরণ্যক বলে মিনি তুমি তো সবার সাথেই ঝগড়া করো,
এই শুনে মিনি আরণ্যক দুজনেই হাসতে থাকে। মিনি আরণ্যককে বলে, আচ্ছা তোর জীবনে কে আছে বলতো যার সাথে তুই ঝগড়া করতে পারিস? রোশনাই কিন্তু দাঁড়িয়ে সবটাই শুনছে। তারপর বলে, রোশনাইয়ের জীবনে যেমন তুই আছিস, তোর সাথেই খালি ঝগড়া করে। আরণ্যক বলে, কি জানি মিনি, আমি তো শুধু আমার কথাটাই বলতে পারবো। রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে। রোশনাই আবারও বলে, আচ্ছা মিনিকে খাওয়াতে খাওয়াতে তো আপনি নিজেও খেতে পারেন। আরণ্যক বলে, হ্যাঁ তা পারি, খিদেও খুব পেয়েছে। তখন রোশনাই কি করে, খাবারটা নিয়ে গরম করতে যায়। আরণ্যক বলে, কোথায় যাচ্ছ? বলে, খাবারটা গরম করতে যাচ্ছি, এইটুকু আমি করতেই পারবো। আরণ্যক তখন বলে, রোশনাই তুমি চলে গেলে আমাকে খাবার গরম করে কে দেবে বলো? রোশনাই বলে, কেন? কদিন পর তো আপনার বউ আসবে, সেই দেবে গরম করে, দেখবেন আপনার খুব যত্ন নেবে। এটা শুনে যেন আরণ্যক আবারও চুপ করে যায়, মনে মনে খুব রাগ হয়। এরপরে কি হয়, মিনি নিজের চেষ্টায় খেতে যায়। আরণ্যক বারণ করে, তাও সে শোনে না, আর খেতে গিয়ে পুরো প্লেটটা উল্টে ফেলে দেয়। তখন তো আরণ্যকেরও হাত পুরো নোংরা হয়ে যায়। তখন আরণ্যক ভালোভাবেই বলে, এটা তুমি কি করলে মিনি? মিনি বলে, আমার ভুল হয়ে গেছে রে। তখন রোশনাই বলে, আপনি হাতটা ধুয়ে আসুন, নাহলে তো আপনি খেতেও পারবেন না। রোশনাই খাবারটা গরম করেও নিয়ে চলে এসেছে। তখন মিনি বলে, আচ্ছা আমার কাছে একটা আইডিয়া আছে, তুই যেমন রোশনাইকে খাইয়ে দিলি, তেমন তো রোশনাই তোকেও খাইয়ে দিতে পারে। রোশনাই বলে, মিনি তুমি এগুলো কি বলছো বলো তো? রোশনাই বলে, এগুলো তুমি কি বলছো বলো তো মিনি? মিনি তাও জোর করে। আরণ্যক তখন বলে, মিনি মনে হয় আমাকে খাইয়ে দেওয়ার জন্য কেউ রাজিই নয়। তখন রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। মিনির তো খুব আনন্দ, আরণ্যকেরও মনে মনে খুব আনন্দ, রোশনাইয়ের দিকে তাকিয়েই আছে। মিনি বলে, কি মজা, হাততালি দিতে থাকে যে ছোদ্দা ভাই রোশনাইকে খাইয়ে দিয়েছিল, এবার রোশনাই ছোদ্দা ভাইকে খাইয়ে দিচ্ছে, খুব মজা। আর এদিকে রোশনাই মিনির দিকে তাকিয়ে আছে, কিন্তু আরণ্যকের নজর যেন রোশনাই থেকে সরছেই না। এদিকে দেখা যাচ্ছে গরিমা তার মাকে বলছে, মা আমাকে আরেকবার আরণ্যকের বাড়িতে যেতে হবে। তখন গরিমা সুরঙ্গমা বলে, কি ব্যাপার, তুমি তো এক্ষুনি ওই বাড়ি থেকে এলে, আবার যাবে? বলে, হ্যাঁ জাহ্নবীদি ফোন করেছিল। তখন বলে গরিমা বলে, তুমি কার সাথে কথা বলছিলে মা? সুরঙ্গমা বলে, তোমার জামাইবাবুর সাথে। তখন বলে, মা সিরিয়াসলি জামাইবাবু? তোমার কি মনে হয় আমি এই নামে ডাকবো ওনাকে? তখন তার মা বলে, কি বলবে আঙ্কেল? তখন বলে, যা কিছু একটা বললেই হলো। তখন বলে যে না, বিয়ের পর যখন তুমি ওদের বাড়ি যাবে, তখন বলে, মা তুমি কি বলছো, তুমি কি সিরিয়াসলি বলছো? আমি কেন যাব বিয়ের পর ওদের বাড়িতে? এই সমস্তই কথাবার্তা হতে থাকে। সুরঙ্গমা বলে, তোমার ক্লাস নেই? তখন হ্যাঁ না আমতা আমতা করতে করতে গরিমা বলে, হ্যাঁ মা আছে। তখন বলে, তুমি গুরুজির ক্লাসে না গিয়ে তুমি ওদের বাড়িতে গল্প করতে যাচ্ছ কেন? তোমার কাছে কেরিয়ারটার কোনো ইম্পর্টেন্ট নেই? মানে কোনো ইম্পর্টেন্টই নয় এখন তোমার কাছে কেরিয়ারটা? সুরঙ্গমা বলে গরিমাকে। গরিমা বলে, হ্যাঁ মা আমার কাছে ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে জাহ্নবীদি যে রাতের ডিনারের জন্য ওখানে ডাকলো, এবার আমি যদি না যাই তো ওরা তো খারাপ ভাববে। সুরঙ্গমা তখন বলে, উফ তোমার এই আরণ্যক আর আরণ্যকের ফ্যামিলি। আচ্ছা মিটিংয়ে যাওয়ার জন্য কথা হলো আরণ্যকের সাথে? সুরঙ্গমা বলে, তোমাকে ইমিডিয়েট আরণ্যকের সাথে বসে কথা বলতে হবে, দিয়ে বাইরে যাওয়াটা সেটেল করতে হবে, কারণ বিয়ের আগে তুমি যদি এসব না করো তাহলে কিন্তু বিয়ের পরে আর তুমি এসব করতে পারবে না। গরিমা বলে, হ্যাঁ তাই তো, যাতে সবাই আমাকে লোভী ভাবে, তাই তো? সুরঙ্গমা বলে, কি এসে যায় তাতে বলো তো? আমার আর তোমার বাবার আরণ্যককে পছন্দ হয়েছিল, কারণ ও বলেছিল যে বিয়ের পর তোমাকে বিদেশে নিয়ে যাবে। গরিমা বলে, এসব তুমি কি বলছো মা? যদি বিদেশ যাওয়ারই হয় তাহলে তো আমি নিজের যোগ্যতাতেই যেতে পারি, আমার এর জন্য তো কারো প্রয়োজন পড়বে না। সুরঙ্গমা বলে, তুমি একটা ব্যাপার খেয়াল রাখবে, যা যা ও তোমাকে প্রমিস করেছিল সেখান থেকে যাতে ও সরে না আসে। তখন গরিমা বলে, আমার এই ব্যাপারে বা এই সম্পর্কে আরণ্যকের সাথে কোনো ডিল হয়নি। সুরঙ্গমা বলে যে তুমি কিন্তু এইসবের জন্য কাউকে পাত্তা দিচ্ছ না, শুধু আরণ্যকই করছো। তখন গরিমা বলে, তুমি ভালো করে জানো মা যে এইসবে আমার কিছু এসে যায় না, কারণ আমি আরণ্যককে ভালোবাসি। সুরঙ্গমা বারবার করে বলে যে আরণ্যক তোমাকে আর ভালোবাসে না। তখন এটা শুনে তো গরিমা চিৎকার করে ওঠে। তখন বলে যে হ্যাঁ, যদি তাই না হতো তাহলে ও রাস্তা থেকে তুলে এনে রোশনাইকে নিজের বাড়িতে রাখতো না। এদিকে দেখা যাচ্ছে আরণ্যকের বাড়িতে সবাই এসে পড়েছে। বাড়িতে আসতেই তনুশ্রী বলে যে বড়দি দেখো, আমি সব লিস্ট মিলিয়ে জিনিস নিয়ে এসেছি, একটু তুমি দেখে নাও যে মহারানীর জন্য আমি কত টাকা দিয়ে বাজার করে এনেছি। জাহ্নবী বলে, শাড়ি আর গয়নাটা আমি রেখে দিচ্ছি, তো ম্যাডামকে কি বাকি জিনিসগুলো একবার দেখিয়ে দেবো নাকি? তখন বড়মা বলে, হ্যাঁ অবশ্যই। তখন বড়মা রোশনাইকে ডেকে দেয়। রোশনাই নিচেও আসে। জাহ্নবী বলে, একটু দেখুন মহারানী যে আপনার জন্য কত কি কিনে এনেছি, আপনি তো আবার বড়লোক বাড়ির বউ হবেন বলে কথা, দেখুন আপনার পছন্দ হয় কিনা। তনুশ্রী বলে, ওর বড়লোক হতে পারে জাহ্নবী, কিন্তু আপনারও একটা তো কাজের লোকেরই বিয়ে হচ্ছে না, আর মা তো তার জন্য আবার পুরো পাড়াকেও বলে রেখেছে। তনুশ্রী বলে, মা বেচারির তো অভ্যেস নেই না, পাটা পুরো ফুলে গেছে। তখন তনুশ্রীর হাজবেন্ড মানে বাবলু বলে, হ্যাঁ কী আর বলছো, আমাদের এতগুলো টাকা ধসলো, এটা তো এক্সট্রাই গেল না। তখন সবাই মিলে মুচকি হাসে। রোশনাইয়ের তো খারাপ লাগে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবে।